আজকে আমি কিছু টেকনিক বলবো যেগুলো দিয়ে আপনি আপনার স্বামী স্ত্রী অথবা ভালোবাসার মানুষকে এভাবে কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। তো যেভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ভালোবাসার মানুষকে, তো সেটাই এখন বলছি। একটা গল্প অবলম্বনেই বলি। বউকে পরীক্ষা করার জন্য নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেজ দিলাম, হাই কেমন আছো? মুহূর্তে উত্তর আসলো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বাসা কোথায় জানতে পারি? অবশ্যই, আমার বাসা রংপুর। আপনার বাসা কোথায়? ওহ, আমার বাসা ঢাকায়। আচ্ছা, আপনি ম্যারিড নাকি আনম্যারিড জানতে পারি? আমি আনম্যারিড, তবে বিয়ের কথা চলতেছে। ভালো কোনো ছেলেকে পাইলে বিয়ে দিবে। আপনি? হ্যাঁ আমিও সিঙ্গেল। আচ্ছা, আমরা কি তুমি করে কথা বলতে পারি? জি। আচ্ছা, তুমি পড়াশোনা করো না? করি, ক্লাস 10-এ পড়ি। তুমি? আমি জব করি। বন্ধু হবে তুমি আমার? হতে পারি, একটু সত্ত্বে। কি সত্য? তুমি আমাকে সব কথা শেয়ার করবে, আমিও তোমাকে সব কথা শেয়ার করব, বুঝলা? এই ব্যাপার, ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। খুব ইচ্ছে প্রেম করার, কিন্তু ভালো কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। তুমি প্রেম করো? না, আমারও তেমন তোমার মতো অবস্থা। ভালো কাউকে খুঁজে পেলেই প্রেম করব। বউয়ের কথাগুলো শোনার পরে মাথা আকাশ ভেঙে পড়ল। কি বলবো, কিচ্ছু বুঝতেছি না। যাকে এতটা বিশ্বাস করি সে আমাকে ঠকাচ্ছে। আবার মেসেজ দিলাম, চলো একদিন দেখা করি। দেখা করে কি করবা সেটা আগে বলো। জানি না কি করব, তবে মনে হচ্ছে ভালোবাসবো, তুমি যদি চাও। তাই? হ্যাঁ। তুমি তো দেখি বেশ রোমান্টিক একটি ছেলে, কথা বলে বেশ ভালো লেগেছে। আমারও তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগতেছে। 10 মিনিট কথা বললাম, এতেই মনে হচ্ছে আমরা কত দিনের চেনা পরিচিত। একদম ঠিক কথা বলেছ। আচ্ছা, একটু পরে কথা বলি, আমি একটু কাজে ব্যস্ত। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু বাসায় আসার সময় মরিচ এবং আলু নিয়ে আসিও কিন্তু। কথাটি শোনা মাত্রই আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম, ইতি তুমি কিভাবে বুঝলে আমি হাসি? পাগল, তুমি ছাড়া আর কে আছে যে আমার সঙ্গে এইভাবে কথা বলবে? তার মানে তুমি প্রথমেই বুঝছো আমি হাসি? আর এত সময় অভিনয় করলে? আমার স্বামী যদি আমার সঙ্গে অভিনয় করতে পারে তাহলে আমি কেন পারবো না? ধ্যাত, ধরা খেয়ে গেলাম। বাসায় আগে আসো, তারপর মজা দেখাবো তোমাকে। সত্যি, বিয়ের পরে ভালোবাসা শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকবে, তাহলেই জীবন সুন্দর। বলেন ঠিক বলছি কি না? আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।